লুকিয়ে বলরামের কাছে যায় নন্দিনী, রেগে যায় গৌরব, গৌরবকে উচিত শিক্ষা দেয় পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় নন্দিনী কথা বলছিল বলরামের সাথে। ঠিক তখনই এদিকে গৌরব এসে ফোনটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে দেখা যায় বলরামকে অনেকভাবেই অপমান করতে থাকে। বলরাম বলতে থাকে যে মেয়েদেরকে সম্মান করুন। আর এদিকে তখনই পরশুরাম ছুটে আসে। পরশুরাম এসে বলতে থাকে কার সাথে কথা বলছেন। আর তখন বলে ওই যে আপনার আপনার সম্বন্ধী তার প্রেমিকের সাথে, নন্দিনী প্রেমিকের সাথে। তখন বলে মেয়েদেরকে সম্মান করুন। তারপরে ফোনটা কেড়ে নিয়ে বলরামকে বলে, কিরে তুই কেমন আছিস এখন? আর তুই কেন গুলির পেটের সামনে চলে এসেছিস বলতো? আর তখন বলে তোর বউকে বাঁচাতে। তুই তুই তো তোর বউকে খুব ভালোবাসিস তাই না? তোর বউকে বাঁচানো খুব দরকার। তটিনী তোর জীবনে দরকার আছে। আর তখন বলে আমার জীবনে 4টি মানুষের দরকার। 4টি মানুষই হচ্ছে আমার জীবনের দেয়াল। আর তখন বলতে থাকে, এক হচ্ছে তটিনী, দুই হচ্ছে পিকু, তিন হচ্ছে লাট্টু, আর 4 নম্বর হচ্ছিস তুই। তার মধ্যে যদি একজন দেওয়ালের যদি কিচ্ছু হয় না কারোর জন্য, তাহলে আমি কাউকেই ছাড়বো না, কাউকে না, আমি একদম শেষ করে দিব। তখন বলরাম খুব খুশি হয়। আর বলরাম বলতে থাকে মাথাটা ঠান্ডা কর। বলরাম বলতে থাকে তোর পরিবারকে বাঁচানোর জন্য আমি লড়তেও পারবো, মরতেও পারবো। আর তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে জানিস তো আমি আজকে নিজের হাতে রান্না করেছি, তুই না চলে আয়। আর তখন বলতে থাকে যে আমি খুশি হব। এরপর দেখা যায় বলরাম হাসতে থাকে আর বলতে থাকে ঘুষ দিচ্ছিস বস তোকে, তোর বউকে বাঁচিয়েছি বলে? পরশুরাম তখন বলতে থাকে আজকে ধরে নে সেটাই, তুই আয়। তখনই দেখা যায় যে বলরাম বুঝতে পারে পরশুরাম বলরামের জন্য কান্না করছে। আর বলে কিরে তোর চোখে জল নাকি? আর তখন বলতে থাকে পরশুরাম কান্না করতে পারে? বলতে থাকে না না আমি কাঁদছি না, তুই চলে আয়। আর তখন বলে ধুর পাগল, তোর মতো তোর মতো এরকম সাহসী কজন আছে বলতো? তুই কেন কাঁদছিস? বিগ হিউম্যান কে আমি খুব ভালোবাসি বন্ধু, খুব ভালোবাসি, কিন্তু আজকে তো ওখানে আমি খেতে যেতে পারবো না রে, খেতে যেতে পারবো না। আর তখন বলছে আমাকে তো ডক্টর রেস্টে থাকতে বলেছে, তাই ওখানে আমি যেতে পারবো না। পরশুরাম তখন বলতে থাকে তাতে কি হয়েছে, আমি চলে আসবো, আমি সবাইকে খাইয়েই তারপর তোর কাছে চলে আসবো বলে ফোনটা কেটে দিবে। আর তখনই বলতে থাকে পরশুরাম, তখন বলে হ্যাঁ কি? এরপর বলে কি রান্না করেছিস রে? তখন যা যা রান্না করে সমস্তটাই বলে। এরপর ফোনটা কেটে দেয়। এরপর দেখা যাবে এদিকে গৌরব যখন নন্দিনীকে নানান কথা বলছিল সেই সমস্তর জন্যই পরশুরাম তখন গৌরবের কাছে গিয়ে বলতে থাকে নিজের স্ত্রীকে সম্মান করুন। আর তখনই গৌরব বলতে থাকে কাকে সম্মান করবো, একে? এই ধরনের মেয়েদেরকে কি বলে জানেন তো, এই ধরনের মেয়েদেরকে বলে। আর তখনই রেগে যায় পরশুরাম, রেগে গিয়ে মুখটা চেপে ধরে আর বলতে থাকে যে আমি আমি না এই বাড়ির জামাই, আর আমি সবকিছুই করতে পারি। আমার এই হাতটা কিন্তু এখনো এখনো চলে, আর এই হাতটা কিন্তু একটা অফিসারের হাত। এই বলে ইচ্ছে মতো উচিত শিক্ষা দিয়ে নানান কথা বলে সেখান থেকে চলে যায় পরশুরাম। ওর বাবিল সেখানে চলে আসে। বাবিল এসে তখন বলতে থাকে যে একজন মেয়ের জন্য পুরো বেঁচতে গেল সবকিছু। তখন দেখা যায় গৌরব বলতে থাকে সেই মেয়েটাকে। এরপর বলে সেটাই তো বুঝতে পারছি না। আর তখন বাবিল বলতে থাকে 19 কোটি টাকা লস হয়েছে। আর সেই মেয়েটা একটা মেল এসেছে, কিন্তু সেই কে মেল পাঠিয়েছে সেটাই বুঝতে পারছি না। এদিকে পরশুরাম তো বাড়িতে এসেই তো রান্না বান্না সমস্ত কিছু করছে, সে তো আমাদের চোখের সামনেই আছে, তাহলে এই কাজগুলো কে করলো? আর তারপর দেখা যায় গৌরব তো রেগে যায়, রেগে গিয়ে তখন পরশুরামকে তো সন্দেহ করতে থাকে। আর এদিকে নন্দিনীর কাছে গিয়ে নন্দিনীকে বলতে থাকে এই ডিলটা যদি কমপ্লিট না হয়, আর এটা এটা যদি সমস্ত কিছু বেঁচতে যায়, লস হয়, তাহলে আমি পুরো আগুন ধরিয়ে দিব, এই সংসারটাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তটিনী সেই গুন্ডাগুলো, যে গুন্ডাগুলোকে সেই গোডাউন থেকে মেরে নিয়ে যায় আর তাদেরকে ইচ্ছে মতো মারধর শুরু করে। আর বলতে থাকে যে বল বল স্টেটমেন্ট দে। বলতে থাকে সমস্ত স্টেটমেন্ট গুলো দে, স্টেটমেন্ট দে বলছি। তখন লোকগুলো দিতে চায় না। এরপর দেখা যায় তটিনী বাড়িতে চলে যাবে। আর তটিনী তখন তার গার্ডদেরকে বলে যায় যে এদের মুখ থেকে সমস্ত কথা বের করো, পেট থেকে কথা বের করে স্টেটমেন্ট সমস্ত কিছু নাও। আর তখন বলে আমাকে বাড়িতে যেতে হবে, সবার সাথে লাঞ্চ করতে হবে। তখনই একজন গুন্ডা বলতে থাকে আমি যদি কিছু না বলি? আর তখন বলতে থাকে আমি কিন্তু সবাইকে বলে দেব যে আপনি সমস্ত কিছুর পিছনে। আর তখনই তটিনী আবার তাদেরকে ইচ্ছে মতো মারধর করে। দেখা যায় বিজিত লাহিড়ী জানতে পারে যে কেউ একজন মেইলও করে দিয়েছে কোম্পানি থেকে, পরশুরাম
ওদের কোম্পানি থেকে কেউ একজন মেইল করেছে যে মালগুলো যদি ডেলিভারি সময় মতো দিতে না পারে আর যদি ওদের লস হয় তাহলে কিন্তু একটা মামলাও হয়ে যাবে, আরো অনেক কিছু হয়ে যেতে পারে। আর তখন সেটা শুনে বিজিত লাহিড়ী খুব বেশি ভয় পেয়ে যায়। আর তখন দেখা যায় বিজিত লাহিড়ী তো খুব রেগে যায় আর বলতে থাকে এই কাজটা কে করেছে। এদিকে আয়ুষীও অবাক হয়। তখন দেখা যায় বিজিত লাহিড়ী দেখা যায় সেই কোম্পানির সে মেয়েটাকে ফোন করলে মেয়েটা তখন বলতে থাকে যে হ্যাঁ লাহিড়ী বলুন। আর তখন বলে তুমি লাহিড়ী বলছো যে, তুমি তো আমাকে স্যার বলতে তাই না? তখন বলে এই অফিসে তো একটা নিয়ম কানুন আছে আর আমি একজনকেই স্যার বলি, সে হচ্ছে শিবপ্রসাদ। আর তখন এই কথা শুনে বিজিত লাহিড়ী রেগে যায়। তারপর দেখা যায় বিজিত লাহিড়ী বলতে থাকে কি বলছো কি তুমি? আর তখন বলে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি। এরপর যখনই কাজের কথা জিজ্ঞেস করে তখনই ওপাশ থেকে দেখা যাবে যে তটিনী চলে এসেছে। তটিনী এসে বলতে থাকে কি খুব বেশি চিন্তায়? আর তখনই বলতে থাকে যে আপনি কি করে জানলেন? তখন বলে আমার কাছে খোঁজ খবর সমস্ত কিছুই আছে, আমি সবকিছুই জানি। এদিকে আয়ুষীও অবাক হয়ে যায়। দেখা যায় যে বিজিত লাহিড়ীকে অনেক কথা শুনিয়ে দেয় তটিনী। তখন আয়ুষী রেগে যায়। আয়ুষী তখন বলতে থাকে বর্দি তুই এভাবে ওকে অপমান করতে পারিস না। তখন বলে পারি আমি সবকিছুই পারি। আর তখনই কবির বলতে থাকে আচ্ছা তুই এতক্ষণ কোথায় ছিলিস বলতো? আর তখন বলে আমি কোথায় ছিলাম সেটা তোকে জানতে হবে না, আমি কোথায় যাই কি করি সেই সমস্ত খবর না রাখলেও চলবে। আর তখনই সেখানে প্রার্থী চলে আসে। সে এসে বলতে থাকে তুই এভাবে মানে টিচ করে কথা বলছিস কেন? তখন বলে কোথায় তুই টিচ করে কথা বলছি, আমার যেভাবে ধরন আমি সেভাবেই কথা বলছি, তোরা একদম কথা বলবি না। তখন বলতে থাকে যে আমি তো আর ওই বিজিত লাহিড়ীর মতো মানে বিজিত লাহিড়ীর নেশা তো একটার পর একটা চেঞ্জ করা তাই না? একটার পর একটা মেয়ে চেঞ্জ করা। তখন এদিকে আয়ুষী রেগে গিয়ে বলে বর্দি, এরপর বলে চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই, বুঝতে পারলি তো? যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। আয়ুষীকে উচিত শিক্ষা দিয়ে দেয়। দেখা যায় তটিনী। তখন তটিনীকে বিজিত লাহিড়ী বলতে থাকে আপনি এত কথা কোথা থেকে জানলেন? তখন বলে আমি কোথা থেকে জেনেছি, আমাকে খবর রাখতে হয়, আমি সমস্ত কিছুর খবরই রাখি। আর তখন বলতে থাকে যে তোমরা তো বেআইনি মাল পাচার করছিলে, সেটা তো করতে পারোনি। আর তখন বলে বেআইনি মালের কথা আপনি জানেন কি করে? তখন বলে ওই তো বললাম আমি খোঁজ খবর আমাকে রাখতে হয়, আমি সব খোঁজ খবর রাখি। তখন আয়ুষীকে তটিনীর এরকম কথা শুনে তো সবাই একটু চমকে যায়। চমকে গিয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে। এদিকে আয়ুষীও আর কিছু বলতে পারে না। এরপর তটিনী বলতে থাকে মানে বাবিল বলতে থাকে যে এখন এই সমস্ত কথা থাক, আমরা বরঞ্চ সবাই একসঙ্গে লাঞ্চ করব চল। এই বলে যেতে লাগবে তখন আয়ুষী দেখা যায় যে আয়ুষী তখন একটা প্রশ্ন করতে চায়, তটিনীকে প্রশ্ন করতে চায় যে সে এতক্ষণ কোথায় ছিল, কি করেছিল। উনি তার যোগ্য জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে তখনই সেই সুযোগে বিজিত লাহিড়ী ফোন করে সৌরভের কাছে ফোন করে সমস্ত কথা জানায়। আর সৌরভ তখন সমস্তটা শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে কি বলছোটা কি? তখন বলে হ্যাঁ। এরপর বলে যাক তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখছি আমি ব্যাপারটা। আর তখন বিজিত লাহিড়ী বলছে তুমি দেখো যে এর পিছনে কে রয়েছে। একটা মেয়ে নাকি মেইল করে মানে একটা মেয়ে নাকি এই সমস্ত মালগুলো চেজ করেছে। আর আমাদের এতগুলো টাকা 19 কোটি টাকা লস হবে সেটা কি করে? আর মেল করেছে মানে এই কোম্পানি থেকেও মেলটা এসেছে, কিন্তু মেলটা কে করেছে সেটাই বুঝতে পারছি না। তদন্ত করে দেখা হোক যে এই মেলটা কে করেছে। তখন সৌরভ বলছে ঠিক আছে আমি দেখছি তুমি টেনশন করো না। এই বলে দেখা যায় যে ফোনটা রেখে দেয়। আর এদিকে তখনই দেখা যায় বিজিত লাহিড়ী বলতে থাকে যে কাজটা কে করেছে একবার শুধু জানি, তারপর তারপর দেখাবো মজা, এই বলে রেখে দেয়।